গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমরা আজকে মথুরা ট্রিপে স্টার্ট করে দিয়েছি। সকালবেলায় রেডি হয়ে বেরিয়েছি, ব্রেকফাস্ট করছি। এখানে ফেমাস হলো পুরি বা কচুরি, যেটা ব্রেকফাস্টে খাওয়া হয়, সেটাই খেতে এসেছি। গাড়ি এখনই চলে আসবে আর স্টার্ট করবো আজকের দিনটা। খুব এক্সাইটেড, প্রচুর মন্দিরে যাওয়ার প্ল্যান আছে। সাথে থাকো, আশা করছি আজকে ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি। আজকে ফার্স্ট আমরা যাব বাঁকে বিহারী মন্দিরে, যেটা বৃন্দাবনে প্রেম মন্দিরও আছে, যেটা আমরা কালকেই দেখে নিয়েছি। প্রেম মন্দির কিন্তু দেখতে হলে বিকেলবেলায় যাওয়াটা বেশি ভালো, কারণ তখন বিকেলবেলায় ওখানে লাইট অ্যান্ড ফাউন্টেন শো হয়। আর পুরো মন্দিরটাতে এত সুন্দর লাইট জ্বলে যে খুবই ভালো লাগে দেখতে। তো প্রেম মন্দির আমরা রিকমেন্ড করবো সবসময় বিকেলের দিকেই যেতে। আমি এটা জানতাম প্রেম মন্দিরের ব্যাপারে, তাই আমি কাল বিকেলেই ওটার প্ল্যান রেখেছিলাম। আর এখন আমরা যাচ্ছি বাঁকে বিহারী মন্দিরে। अपने जूते चप्पल लाकर मंदिर की व्यवस्था। মন্দিরে কৃষ্ণের ছোট্ট বাচ্চা রূপকে পুজো করা হয়, আর মোবাইল নিয়ে যাওয়া একদমই অ্যালাউ না। ফটো ভিডিও তাই তুলতে পারিনি, কিন্তু ইন্টারনেটে কিছু ফটো অ্যাভেলেবেল আছে, তাই দেখে নাও মন্দিরটা ভেতরে ঠিক কীরকম দেখতে। সবসময় কিন্তু ভীষণ ভিড় থাকে। বাঁকে বিহারী মন্দির থেকে দর্শন করে এসে গেছি। আর ভীষণ ভিড় ছিল, খুবই ভিড় ছিল। বাট রাস্তাতে আমার একটু শরীর খারাপ হয়ে গেছে, আমার ভীষণ কাশি হচ্ছে। আর এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? बरसाना। হ্যাঁ, বারসানা যাচ্ছি, রাধা রানীর জন্মস্থান। তো আশা করছি তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। আমি রাস্তায় দাঁড়িয়ে চা খেয়েছি, আদ্রাকওয়ালি চায়, আর সেই দোকান থেকে আদাও খেয়েছি, যাতে একটু রিল্যাক্স ফিল করি। আর এখন অবধি আমরা খাবার খাইনি, তাই প্ল্যান আছে রাস্তায় কিছু একটা খাবার নিয়ে নেব, কারণ অ্যাজ ইউজুয়াল কালকের মতো আজকেও আমরা লেট চলছি। আর বাঁকে বিহারী মন্দিরে যে এতটা টাইম লাগতে পারে এটা আমাদের আইডিয়া ছিল না। এতটা ভিড়, এত টাইম লেগে গেছে যে এখন প্রায় অনেক বাজে, প্রায় 2টোর বেশি বাজে। তো দেখা যাক, আই হোপ তাড়াতাড়ি পৌঁছে যাবো বারসানায়। দুটো ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা নোটিস করলাম এখানে এসে, সেটা হচ্ছে কি কোনো মন্দিরেই গাড়ি ঢুকতে দেয় না। তো জোরে বলো, খুব আওয়াজ। কোনো মন্দিরে গাড়ি ঢুকতে দেয় না, তো গাড়ি নিয়ে যদি কেউ আসে তাহলে পরে তাকে অনেক বাইরে রাখতে হবে, আর সেখান থেকে টুকটুকগুলো ধরে ধরে ভিতরে যেতে হবে। আর স্যাটারডে সানডে না আসাটাই বেটার, কেন প্রচণ্ড ভিড় হয়। টোটো বা অটো করেই মন্দির অবধি যেতে হচ্ছে। সব মন্দিরেরই একই ফান্ডা। আর আজকে এতটাই ভিড় ছিল যে প্রায় আমি দম আটকে যাচ্ছিলাম, এতই ভিড় ছিল। যেরকম আমরা অনেক সময় ভিডিওতে দেখে থাকি, তো সেই টাইপেরই ভিড় ছিল, ঠেলে ঠেলে লোকে চলছিল। একটু শরীরটা খারাপ আছে বলে আমি এনার্জি পাচ্ছি না, তো রাস্তায় খাওয়ার পরে যদি আমি একটু এনার্জি পাই। আর কিন্তু সব থেকে ভালো যেই জিনিসটা হলো আজকে সারাদিনে, যে আমরা আমাদের ঠাকুর নেওয়ার ছিল নতুন বাড়ির জন্য, প্রথম ঠাকুর, সেটা আমরা নিয়ে নিয়েছি এখান থেকে, শ্রীকৃষ্ণ। যেটা নিয়ে আমার খুব ভালো ফিল করছি, সেটা নিয়ে যে এখানে এসে, মথুরাতে এসে আমি শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছি সাথে করে। আর সাথে থাকো, দেখা যাক বারসানা কেমন হয়।
इसमें भी खिलाओ 2 चाट दे दो कितना है 2 चाट का রাধে রাধে রাধারানীর জন্মস্থলে চলে এসেছি মন্দির 4:30টার সময় ওপেন হবে এখন 4টা বাজে জাস্ট একটু ঘুরছি আর এখান থেকে আমি এই রাধে রাধে ব্যাগটাও নিয়েছি জাস্ট কিছুই না ভালো লাগলো কিছু একটা স্মৃতি সাথে করে নিয়ে যাচ্ছি কারণ সব সময় তো আর এত দূর আসা হয় না তাই টুকটাক কিছু জিনিস সাথে করে নিয়ে যাচ্ছি এক্সপেরিয়েন্সটা কেমন ছিল বলো এই জাস্ট যেটা এক্সপেরিয়েন্স করলে বাইকে করে আসতে হয় মোড অফ কমিউনিকেশন হচ্ছে বাইক অন্য কারো বাইকে বসতে হয় হ্যাঁ কি বলছিলে অন্য কারো বাইকে বসে আসতে হয় এখানটায় গাড়ি আসতে দেয় না সব জায়গাতে জ্যাম লেগে গেলে আর গাড়ি উঠতে দেয় না তো এটা যেহেতু একটু পাহাড়ি মতো রাস্তাটা এখানে ট্রাফিক হয়ে গেলে প্রবলেম হবে তো এখানে লোকালেরা ভালোই একটা ব্যবস্থা করেছে সেটা হলো সব এখানকার লোকাল ছেলেরা বাইক নিয়ে নিচে দাঁড়িয়ে থাকে সবাইকে বাইকে করে ওপরে এসে ছেড়ে দিয়ে যায় আবার নিচেও নিয়ে যায় চা খাচ্ছি রাধারানীর বাড়িতে এসে রাধারানীর বাড়ি তো এটা ওই তো রাধারানীর বাড়ি সেখানে এসে চা খাচ্ছি আদ্রাকওয়ালি চায় আর এই হচ্ছে চারপাশটা আমি এতদিন ভিডিওসে দেখেছি ইউপির এরকম গ্রাম আসার সময় খুব সুন্দর সরষা ক্ষেত ছিল দুপাশ দিয়ে যেখানে খুব ভালো ফটো আসতো কিন্তু আমি তুলতে পারিনি কারণ আজকে সাডেনলি বৃষ্টি হচ্ছে এটা শীতকালের এখন কিন্তু বৃষ্টি হওয়ার কোনো কথা না তারপরেও প্রচুর বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট কাদায় ভরা একদম পুরো কাদা কাদা হয়ে আছে তো জানি না সাডেনলি আজকে কেন এরকম ভাবে বৃষ্টিটা হলো এখনো অনেক প্ল্যান বাকি আছে ফটাফট চাটা খেয়ে রওনা দেবো এখান থেকে দিনের
অপেক্ষার পর ফাইনালি এসে পৌঁছালাম কৃষ্ণ জন্মভূমি, মানে যেখানে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। সেই কারাগারটিকে কেন্দ্র করেই কিন্তু এই এত বিশাল মন্দিরটা গড়ে উঠেছে, যেটা ভেতর থেকে ভীষণ সুন্দর। কিন্তু সিকিউরিটি রিজনসের জন্য ওরা মোবাইল ফোনগুলোও লকারে রেখে তারপরেই মন্দিরের ভেতরে যেতে দিচ্ছিল। ফটো তোলা একেবারেই অ্যালাউড না। হচ্ছে 9টা আর আমরা বৃন্দাবন থেকে স্টার্ট করেছিলাম 7টার সময়। দিল্লি अभी भी दूर है। 9টার সময় আমরা একটা রেস্টুরেন্টে এসেছি ডিনার করে নিতে, কারণ হয়তো দিল্লি পৌঁছাতে পৌঁছাতে আমাদের 11টা 11:30 বেজে যেতে পারে। আর আপাতত খাবার এসে গেছে। আজকেও রাতের বেলা আমরা কি খাচ্ছি? ভেজ, ডাল, রাইস, আলু, কাশ্মীরি আলুদম। এই যে প্রচণ্ড ঠান্ডা। যাই হোক, তাড়াতাড়ি ডিনার করে নেব। দিল্লি পৌঁছে রেস্ট নিতে হবে, কারণ কালকে থাকছে বিশাল প্ল্যান, সেটা হচ্ছে সিমলা যাওয়ার। আর অলরেডি আমার গলা ভেঙে গেছে, কথা বেরোচ্ছে না, যেটার ভয় আমি পাচ্ছিলাম। আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব, আর সিমলা ট্রিপটাও আমাদের খুব ভালো কাটবে। যতটুকু পেরেছি ক্যাপচার করেছি, কারণ সব জায়গাতেই মোবাইল অ্যালাউড ছিল না, বাইরে অবধি আমি তুলেছি। বাট এই জায়গাটা এসে ঘোরা, এটা দেখা, এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। আসতে পেরে খুব ভালো লাগছে। আর তোমাদেরও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। স্যালাড খেতে হবে। প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বি কানেক্টেড। সিমলা ব্লগ আসছে খুব তাড়াতাড়ি, খুব এক্সাইটিং ভিডিওস আসছে। দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। বাই।